মে দিবস নিয়ে অনেক কথা, শ্রমিকের অধিকার নিয়ে অনেক কথা, আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইদের অধিকার নিয়ে অনেক কথা আমরা শুনি, অনেক অধিকার নিয়ে আলোচনা দেখি, মিটিং দেখি, মিছিল দেখি, ভাঙচুর দেখি, কোনো কিছুই কম দেখি না। কিন্তু বেলা শেষে যেটা হয় সেটা হলো যে কেমন যেন মালিক আর শ্রমিকের মাঝে আমাদের এই দুনিয়ার সমাজটা বা দুনিয়ার নীতিমালাগুলো প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। ভাই বানাতে পারেনি, সম্পর্ক তৈরি করতে পারেনি, বরং সম্পর্কের মাঝে ভাঙন সৃষ্টি করার একটা আমরা অপচেষ্টা বলতে পারি এমন দেখতে পাচ্ছি, যেটা সব জায়গায়। এখন তো আপনার আমার সংসার ভাঙারও যত চেষ্টা আছে সব চলছে, যেটা এর আগে আমি আলোচনা করেছিলাম যে কথিত নারীবাদী যারা নারীর পক্ষে কথা বলেন, এরা এখন নারীর সংসার ভাঙার পিছনে উঠে পড়ে লেগেছেন। সব জায়গায় শুধু ভাঙনের শব্দ শুনি, জোড়ার শব্দ শুনি না। কারণ এটা সম্ভব না। আসলে এটা একটা জায়গায় কেবল সম্ভব, সেটা হলো আপনি যদি ইসলামের কাছে এসে, আপনার দ্বীনের কাছে এসে, আপনি আপনার রসুলের কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে কি করণীয়। আপনি যদি কোরআনের কাছে আসেন, যদি কোরআনকে বলেন যে কোরআন তুমি বলে দাও আমি এখানে কি করব, তাহলে দেখবেন কোরআন আপনাকে এমন একটি ইনসাফপূর্ণ জীবন বিধান উপহার দিবে। আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনি মালিকের জায়গায় থাকেন, আপনি শ্রমিকের জায়গায় থাকেন, আপনি স্বামীর জায়গায় থাকেন, আপনি স্ত্রীর জায়গায় থাকেন, আপনি যেই কোনো জায়গায় অবস্থান করেন না কেন, কোরআন এবং সুন্নাহ আপনাকে এত চমৎকারভাবে বিধিমালা, দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, সেটা ফলো করলে আপনি আপনার ন্যায্য অধিকার যেভাবে পাবেন, অপর পক্ষ ন্যায্য অধিকার পাবে, এবং ওটা ভাঙনের শব্দ আপনি শুনবেন না, জোড়া লাগাবার শব্দ শুনবেন। সুবহানাল্লাহ। খেয়াল করলে দেখা যায় যে, মনে করেন মে দিবস নিয়ে যেই আলোচনাগুলো আছে, যে 19 দশকের শুরুতে শ্রমিকের অধিকার ছিল না, শিকাগোতে একটা আন্দোলন হলো, তাদের কর্মের অধিকার, বা লম্বা সময় ধরে তারা কাজ করে, এটা কাজ করতে পারে না, এটা নিয়ে তারা মিটিং করেছিল বা মিছিল করেছিল। তাদের উপর পুলিশের হামলা হয়, একজনের বা 4 জনের মৃত্যু হয়, অনেকে আহত হয়। এরপরে এই যে আন্দোলন শুরু হয়, ওটাই শ্রমিক আন্দোলন, মে দিবস, এবং এই পর্যায়ে চলে আসছে। মূল ব্যাপারটা হলো শ্রমিকের যে অধিকার, সে অধিকারটা দিতে হবে। ইসলাম 1500 বছর আগে শুধু শ্রমিকের কথা বলে নাই, শ্রমিকের অধিকারের কথা বলেছে, মালিকের অধিকারেরও কথা বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এটা পৃথিবীর কেউ বলেন না যে পৃথিবীর ইতিহাসে মালিক আর শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবন দিয়েছেন। ইতিহাস জানি আমরা, অনেকেই হয়তো জানি না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখেন কি চমৎকার আর কি ভারসাম্য ইনসাফপূর্ণ জীবন বিধানের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দুটো বিষয় আমরা তুলে ধরি আর কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি দিয়েছে। এক শ্রমিকের ব্যাপারে মালিক আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে মামলা করেছে। মামলার বিষয় হলো যে এই শ্রমিক আমার কাজ করতে গিয়ে আমার সম্পদ চুরি করেছে। তো ইসলামের বিধান হলো যে চুরি করা যদি সাব্যস্ত হয়, অপরাধ সাব্যস্ত হয়, তাহলে তার হাত কেটে দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করতে বললেন। তদন্তে বের হয়ে এলো ওই শ্রমিকের যে ন্যায্য অধিকার ছিল মালিকের কাছে, এটা মালিক দিত না। মালিক না দেবার ফলে শ্রমিক চুরি করেছে। তদন্তে বের হয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মালিককে ধরলেন, বললেন যে ভবিষ্যতে যদি তোমার এই শ্রমিক আর কখনো চুরি করে, তাহলে আমি তোমার হাত কেটে দিব। মালিককে বললেন। কেন? এর কারণ হলো, এর মানে হলো যে তুমি তোমার শ্রমিকের যে ন্যায্য অধিকার দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছ না বলেই সে চুরি করছে।
যদি এমনটা হয় তাহলে কিন্তু আমি তোমার হাত কেটে দিব। অর্থাৎ তুমি তোমার শ্রমিকের প্রতি সদয় হও, তার প্রতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো, তারপরে আমার কাছে এসো। এই হলো শ্রমিকের অধিকারে তিনি কি করলেন, কি বললেন। মালিকের অধিকার কি? এক শ্রমিক ইয়াহুদি আবু লুলু, সে আসছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল, আমার মালিক আমার প্রতি জুলুম করে। কেমন জুলুম? তাকে সেই সময়ের একটা নিয়ম ছিল যে কেউ যদি কারো গোলাম থাকতো, দাস থাকতো, তো মালিক চাইলে সেই দাসকে কাজে লাগাতে পারত। যেমন আমাদের এখানে ঠিকাদারি যারা করেন বা বিভিন্ন ভবনের আমরা দেখি যে তারা বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেন, কন্ট্রাক্টর আছে। তো কন্ট্রাক্টররা কী করেন, যে আপনি একজনকে কন্ট্রাক্ট দিলেন, উনি আবার কিছু শ্রমিককে কাজে লাগায়। আপনি কন্ট্রাক্টরকে টাকা দিবেন, ওখান থেকে সে শ্রমিককে টাকা দেয়, এমন হয় না? সেই সময় যারা মালিক ছিল, যাদের হাতে দাস ছিল, কখনো কখনো তারা তাদের দাসকে এইভাবে কাজে দিত যে তুমি ওখানে কাজ করে আসো, ওটার যে তুমি শ্রমমূল্য পাবা সেটা আমাকে দিবা, আমি এখান থেকে তোমাকে কতটুকু দেব। তো আবু লুলু সে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে যে আমার মালিক তো আমাকে ঠকাচ্ছে। কেন ঠকায়, কিভাবে? বলল যে আমি অমুকের কাছে এই কাজ করি, বিনিময়ে আমার মালিক আমার কাছে এটা দাবি করেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমার মালিক তোমার কাছে যেটা দাবি করেছে এটা ন্যায্য দাবি, এটা সে তোমার উপর জুলুম করে নাই, সুতরাং এটা ইনসাফ আছে, তুমি তাকে এটা ফেরত দিবা, প্রতিদিন এটা দিবা। এটা আবু লুলুর ভালো লাগে নাই। সে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিল, ফজরের সালাতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করছিলেন, ওই মুহূর্তে আবু লুলু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে বসে। এরপরের ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু নেপথ্যের এই কারণটা আমরা অনেকেই জানি না, যে মালিক আর শ্রমিকের ন্যায্য অধিকার, ইনসাফপূর্ণ অধিকার প্রতিষ্ঠায় আমাদের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে কেউ বলে না, এবং আমরাও এটা চর্চা করি না। এটা আমাদের বলা উচিত, জানানো উচিত যে তোমরা 19 দশকের আন্দোলনকে এখন তোমাদের সভ্যতা দাবি করো। 1500 বছর আগে এই সভ্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা, যার পদক্ষেপ, যার মতামত শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে আয়াতে কারিমা নাযিল করেছেন, সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের ইসলাম, যে ইসলাম সবার কথা বলে। তা আমি আজকে মোটা দাগে কয়েকটি কথা বলবার চেষ্টা করব যে মালিক এবং শ্রমিকের অধিকারের ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে। ঢালাওভাবে আমরা যেভাবে দেখি যে প্রতিপক্ষ বানিয়ে ইচ্ছে মতন যা খুশি দুই পক্ষের এক একভাবে আলোচনা আসে, কথা হয়, দুইটা পক্ষ তৈরি করে দেওয়া হয়েছে, ইসলাম আসলে এই কথা বলে না। কারণ আমরা সবাই ভালো করে জানি আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা সবাই সবার মুখাপেক্ষী, তাই না? অস্বীকার করার উপায় আছে? আপনার হাতে টাকা থাকতে পারে, কিন্তু আপনি ভালো রান্না করতে পারেন না মনে করেন। আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি ভবন নির্মাণ করতে পারেন না। আপনার কাছে অনেক টাকা আছে, খুব সহায় সম্পদ আছে, আপনার বিশাল ভবন বানিয়েছেন, কিন্তু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় যারা কাজ করে এদেরকে আপনি শত্রু বানিয়েছেন মনে করেন। তারা যদি বলে আজ থেকে কাজ বন্ধ, ঢাকা সিটি কর্পোরেশনের এই আবর্জনা পরিচ্ছন্নতা কর্মী যারা আছে, তারা যদি বলে যে বেশি না, 1 সপ্তাহ আমরা কাজ করব না, তাহলে আপনি আমি কোথায় যাব? এই জন্য আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সবাই সবার দ্বারস্থ হতে হয়। আপনি যেমন তার দ্বারস্থ, আবার সে আপনার দ্বারস্থ, কারণ আপনি তাকে কাজ করিয়ে যে অর্থ দিবেন, সেই অর্থটা দিয়ে সে আরেকটা কাজ করবে, কাজে লাগাবে, এইভাবেই ঘুরতে থাকে। তো আমরা এই জন্য ইসলাম আমাদেরকে শেখায় যে
সবাই সবাইকে দরকার আছে, সবাই সবাইকে সম্মান দিতে হবে, সবাই সবাইকে মর্যাদা দিতে হবে, এবং কাজ নিয়ে ছোট বড় ইত্যাদি আমরা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি এটা করা যাবে না। আবার কর্মী বাহিনীকেও ইসলাম এমনভাবে দিক নির্দেশনা দিয়েছে যে খবরদার, তোমার কাছে যে কাজ সেটা আমানত, এই আমানতে কিন্তু খেয়ানত করো না, তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। এইভাবে দুই পক্ষকে বলে একটা চমৎকার জায়গায় নিয়ে আসা হয়েছে, যেটা আমাদের মধ্যে আসলে আলোচিত হয় না। আমরা অনেক কথা বলি, এই কথাগুলো বলে না। আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে ইসলাম এই সকল ক্ষেত্রে কি বলেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল বক্তব্য আছে, সহিহ বুখারীতে আসছে এবং মুসলিমের মধ্যে 1661 নম্বর হাদিস, যে মালিক এবং শ্রমিকের সম্পর্কটা হবে ভ্রাতৃত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ। এটার মোদ্দা কথা যদি আমি বলি, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের অধীনস্থ যারা আছে তারা হলো তোমাদের ভাই, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই, এবং আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অধীনে তাদেরকে করে দিয়েছেন। যদি সেটা না করতেন তাহলে তুমি কিন্তু কোনোদিন তাকে কথা বলে শোনাতে পারতে না, বা তোমাকেও তো আল্লাহ তাআলা তার অধীন করে দিতে পারতেন। এটা যেন তুমি মাথায় রাখো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালবিসু মিম্মা ওয়ালবিসু ইয়াকুলু মিম্মা ফালিয়াতইমহু, অর্থাৎ তুমি যেভাবে পড়বে, তুমি যেভাবে খাবে, তোমার ভরণ পোষণের ব্যবস্থা যেমন তুমি করেছো, আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার মাধ্যমে তোমার অধীনস্থ যিনি আছেন তাকেও ঠিক সেইভাবে তুমি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দাও। এবং এই হাদিসের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো যে জাআলাহুম বা জাআলাহুমুল্লাহু হাওলাকুম ইখওয়ানুকুম, যে তোমাদের পাশে যারা আছে আল্লাহ তাআলা তোমাদের ভাই হিসেবে তাদেরকে বলেছেন, যে তারা তোমাদের ভাই। সাহাবায়ে কেরাম আজমাইনদের আপনি যদি এটা দেখেন যে একজন সাহাবা এমন ছিলেন যে উনি যে পোশাক পরতেন ওনার গোলামকে সেম পোশাক পরাতেন। এই জন্য অনেকের প্যাচ লেগে যেত, কে মালিক কে গোলাম। সে ঐতিহাসিক কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে, জেরুজালেমে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, তিনি কিছু দূর হেঁটে যেতেন আর তার ভৃত্যকে আবার উঠে চড়িয়েছেন, আবার তিনি উঠে চড়তেন, তার ভৃত্য হাঁটত। চিন্তা করতে পারেন, এটা কেউ এই সমাজ এটা চিন্তা করতে পারে, কিন্তু তিনি দেখিয়েছেন। এমনকি এমন অবস্থা হয়েছে যে যখন জেরুজালেমের প্রধান ফটকের কাছাকাছি চলে গেছেন, ওই মুহূর্তে ভৃত্য খুব বিনয়ের সাথে বলেছে, আমিরুল মুমিনিন অনেক হয়েছে, এইবার অন্তত আপনি উটের পিঠে চড়ুন, আমি উটের রশিটা সামনে নিয়ে হেঁটে হেঁটে চলে যাই, কারণ মানুষজন আপনার অপেক্ষা করছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, যেইভাবে আমরা নিয়ম মেনে চলে আসছি এখনও সেইভাবেই হবে। এবং সত্যি সত্যি তাই হয়েছে। উনি উটের রশি ধরে ফটকের সামনে আসছেন, লোকজন দৌড়ে এসে যিনি উটের উপরে ভাবছে যে এই মনে হয় আমাদের আমিরুল মুমিনিন, সে কাচুমাচু হয়ে পরিচয় করিয়ে দিয়েছে যে আমি তার ভৃত্য, আমার মালিক উটের রশি ধরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উপকারটা কি হয়েছে? এই দৃশ্য দেখে সেখানে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। এই তো ইসলাম। আমরা তো এটা দেখাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের কিছু অধিকার নিয়ে কথা বলেছেন। যেমন আমরা অনেকেই এগুলো শুনেছি, তারপরে আবার একটু যদি বলি যে বলা হয়েছে যে তাকে সময় মতন এবং উপযুক্ত পারিশ্রমিক দেওয়া, দুটো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজরাহু ফাল ইউলিমহু আজিরান ইস্তাজারা, আরেকটা হাদিসে আসছে আরকুহু ইয়াজিফু আন ক্বাবলা আজরাহুল আজির আতু। এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেখানে হলো যে তিনটা ব্যাপার। একটা হলো আমরা যখন কাউকে কাজে নেব, শ্রমিক হিসাবে তিনি কাজ করবেন, আগেই তার পারিশ্রমিকটা কি হবে এটা নির্ধারণ করে নেওয়া। আমাদের সমাজে দেখবেন আরে আসো কাজ করো তারপরে দেখবো নে, ইসলাম বলে না, আগে তাকে জানিয়ে দাও। তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে, যে সে যে কাজটা করবে আসলে কি করবে, কতক্ষণ করবে, এটা নির্ধারণ করে নেওয়া। এবং
তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া। আমরা অনেক সময় দেখা যায় যে যখন একটা মানুষ কাজ পায় না, তখন আমরা তাকে পেয়ে বসি, আমরা মনে করি যে এই তো সুযোগ পেলাম। তো দেখা যায় যে তার যেটা সম্মানী হওয়ার কথা ছিল, বেতন হওয়ার কথা ছিল, সেটা না দিয়ে কম দেওয়ার চেষ্টা করা হয়। এবং অনেক আর কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ধরে ধরে অনেক শ্রমিকের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তার পারিশ্রমিক ঠিক মতন দেওয়া হয় না, সে কাজ করেছে সে পারিশ্রমিক পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার ঘাম শুকিয়ে যাবার আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও, এটা তার ন্যায্য অধিকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির পক্ষ অবলম্বন করবেন। এর মধ্যে হলো সেই শ্রমিকের পক্ষে তিনি অবলম্বন করবেন যেই শ্রমিকের সাথে জুলুম করা হয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে বলেছে চিন্তা করে দেখেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আরেকটা হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস, যে জুলমুল গনিয়্যি মাতলাল, যে অনেক ধনীদের অপরাধ হলো বা অনেক ধনীদের জুলুম হলো যে তারা হক আদায়ে দেরি করে, তারা হক আদায়ে দেরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছে, কিন্তু এই মাসে আর বেতন হবে না, স্যালারি হবে না, কখন হবে জানি না, কাজ কিন্তু করছে। উনি যদি চাইলে দিতে পারেন, তার যদি এই সামর্থ্য থাকে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তিনি এটা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তার উপর জুলুম করা হচ্ছে। সুতরাং যে ব্যক্তি কাজ করিয়ে পারিশ্রমিক দিতে দেরি করছে, পারিশ্রমিক দিচ্ছে না বলা হয় নাই, পারিশ্রমিক দিতে দেরি করছে, এই বিষয়টা তাকে জালেমের পথে নিয়ে যাবে এবং এটা তার জন্য সে জুলুমকারী হিসাবে আল্লাহ রসুল তাকে আখ্যায়িত করেছে। আল্লাহু আকবার। এরপরে বলা হয়েছে যে একজন শ্রমিককে আপনি যতটুকু কাজ দেবেন, ইসলামের মূলনীতি হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তার সাধ্যের বাইরে কোনো কাজ যেন দেওয়া না হয়। এই যে 8 ঘন্টা 12 ঘন্টা নিয়ে আন্দোলন, আর ইসলাম আগেই বলে দিয়েছে যে তার সাধ্যের বাইরে কোনো কাজ যেন তাকে দেয়া না হয়। আমরা অনেক সময় দেখি যে একজন শ্রমিক বা একজন কর্মকর্তা কর্মচারী একটা সময় পর্যন্ত কাজ করেছেন, তখন একটা পর্যায়ে গিয়ে বয়স হয়ে যায় অথবা কোনো কারণে তিনি সেইভাবে কাজ করতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা ঘটনা আছে এবং ওই ঘটনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নীতিমালা প্রণয়ন করেছিলেন, সেটা আমরা অনেকেই জানি না। সেটা হলো একজন সাহাবা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ উটটাকে জবাই করে ফেলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উটটা তোমার কাছে কতদিন ছিল? তো সে বলল যে এটা মোটামুটি জন্মের পর ছিল, জন্ম হওয়ার পর থেকেই আমার কাছে ছিল এবং সে যুবক, তার যখন বয়স কম, একটা যৌবনে সে পদার্পণ করেছে, তখন সে আমার অনেক কাজ করেছে, অনেক বোঝা তার উপর দিয়ে বহন করিয়েছি, এখন সে বার্ধক্যে উপনীত হয়েছে, এখন তার রেখে লাভ নাই, তাকে জবাই করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে বললেন যে যার যৌবন তুমি খেয়ে ফেলেছ, এখন তার বার্ধক্যে তুমি তাকে শেষ করে দিচ্ছ। তখন সেই সাহাবা কথাটা শুনে সাথে সাথে উটটাকে ছেড়ে দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আসলেই তো তাই। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে যেটা একটা নীতিমালা প্রণয়ন করেছিলেন, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়, কাজ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার কাজ করার সামর্থ্য আছে, বলা হয়েছে যে তাকে কাজ থেকে বের করে দেওয়া যাবে না, বরং তার যদি সামর্থ্য থাকে, প্রয়োজনে সে যতটুকু করতে পারে ততটুকু সে কাজ করবে, সেই অনুপাতে সে ন্যায্য পারিশ্রমিক পাবে। কিন্তু তাকে বের করে দিলে কি হবে? সে যদি সেই কাজ থেকে বের হয়ে যায়, অবসর জীবন যাপন করে, একজন মানুষের জীবনে যখন অবসর আসে, সে যখন ভাবে যে আমি অবসর জীবন যাপন করছি, তখন সে অসুস্থতার দিকে ধাবিত হয়। এটা হলো বাস্তবতা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই নীতিমালা প্রণয়ন করেছিলেন এখান থেকে নিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং শুধু তাই নয়, এটাও আমরা জানি যে কেউ যদি লম্বা সময় কাজ করেন এবং সেখান থেকে তিনি যখন চলে আসবেন, তো তাকে একটা ভালো সম্মানজনক কিছু দেয়া, যাতে করে ভবিষ্যতে তিনি কিছু করতে পারেন, এটাও ইসলামের একটা নীতিমালা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কোরআনে কারীমের মধ্যে আসছে
যে একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কেউ কারো প্রতি ইহসান করেছে, ইহসান মানে একে অপরকে সহযোগিতা করা, অনুগ্রহ করা, ভালোবাসাপূর্ণ কাজ করা, এগিয়ে আসা, এমন অনেকগুলো অর্থ আছে। তো কেউ যদি তোমার জন্য কোনো কাজ করে দেয়, তোমার প্রতি এক ধরনের অনুগ্রহ করে, তাহলে এটার বিনিময়ে তুমি তাকে অনুগ্রহ দাও। এখন সে কাজ করতে পারছে না, তুমি ভুলে যেও না যে তোমার এখানে সে 20 বছর 30 বছর 40 বছর সার্ভিস দিয়েছে, সে এখন পারছে না বলে তাকে ছুঁড়ে ফেলে দিও না, বরং তার জন্য এমন কিছু করে দাও যাতে করে সে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। সুবহানাল্লাহ, এটা ইসলামের একটা নীতিমালা। এবং আমরা অনেক সময় দেখি যে, আপনারা খেয়াল করবেন, আমাদের সমাজে আমরা দেখি যে শ্রমিকদের সাথে আচার আচরণগুলো বা অনেক সময় শব্দ চয়নগুলো সুন্দর হয় না, একটা তুচ্ছ তাচ্ছিল্যময় হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি, এই 10 বছরের মধ্যে তিনি কোনো দিন উফ বা বিরক্তি প্রকাশ করে আমার সাথে এমন কোনো শব্দ চয়ন করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনার তত্ত্বাবধানে অধীনে যিনি আছেন তার সাথে আপনি কীরূপ আচরণ করবেন। তারপরে ধর্মীয় দায়িত্ব পালনের স্বাধীনতা তাকে দিতে হবে। অনেক জায়গা আছে সেখানে নামাজের সময় দেয়া হয় না, তারপরে ইবাদত বন্দেগী করতে দেয়া হয় না, অনেক কথা বলা হয়। এখানে দুই পক্ষের একটা খেয়াল রাখতে হবে। প্রথমত, স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। এক কথা হলো, যে ইবাদতে বাধা দেয় তার চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। আবার ইবাদত পালন বা নামাজের কথা বলে শ্রমিক 15 মিনিটের জায়গায় উনি 1 ঘন্টা খেয়ে ফেললেন আর উনি দেখাচ্ছেন খুব নামাজি, এটাও ইসলাম বলে না। দুই পক্ষকে কিন্তু বলা হয়েছে। ইসলামের মূল নীতিমালাগুলোর মধ্যে যদি আমি শ্রমিকের অধিকারের কথা আরও বলি, সেটা হলো যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে যেখানে এক কথায় যদি বলি যে শ্রমিকের প্রতি সদাচরণ, এবং একটা হাদিস তো প্রমাণই করে দিয়েছে যে আপনার জীবনে যদি আপনি সফলতা চান, আপনার জীবনে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চান, আপনি যদি মনে করেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে শ্রমিকের ন্যায্য অধিকার দিয়ে দিতে হবে। যেটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, 3 জন ব্যক্তি যে একটা গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন, 3 জন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, 3 জনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, পাথর সরে গিয়েছে, সেখান থেকে মানুষগুলো বের হতে পেরেছেন। এর মধ্যে একজনের দোয়ার বিষয়টা এমন ছিল যে, হে আল্লাহ, আমার কাছে একজন কাজ করতেন শ্রমিক হিসাবে, উনি পারিশ্রমিক না নিয়ে চলে গেছেন, পারিশ্রমিক না নিয়ে চলে গেছেন। আমরা তো পারিশ্রমিক না দিতে পারলে ভালো হয়, কাজ করায় বলি যে এই দোষ সেই দোষ হবে না, চলে যাও ইত্যাদি। আর পারিশ্রমিক না নিয়ে চলে গেছেন, সেটা আমি রেখে দিয়েছিলাম। পরবর্তীতে এইটা আমি ওই পারিশ্রমিক দিয়ে ছাগল কিনেছি, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে বাড়তে বাড়তে বিশাল অংশ হয়ে গেল, একটা পাল হয়ে গেল। সেই ব্যক্তি কিছুদিন পরে, কয়েক বছর পরে আমার কাছে উস্কো খুস্কো অবস্থায় আসলেন, বললেন যে আমি তো একদিনের পারিশ্রমিক পাই, সেটা না নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো ওই শ্রমিককে আমি হাতে ধরে তার সেই পাল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে ভাই, এগুলো সব তোমার আমানত, তোমার ওই অর্থ থেকে আল্লাহ বারাকা দিয়েছেন, এখান থেকে তুমি সবগুলো নিয়ে যাও, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম। রব্বুল আলামিন, আমি যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই বিপদের দিনে তুমি আমাকে রক্ষা করো। সাথে সাথে পাথরটা সরে গিয়েছিল এবং তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন। তো শ্রমিকের অধিকারের ক্ষেত্রে এই এত বড় কথা ইসলাম ছাড়া আর পৃথিবীর কোথায় কে বলেছে বলে? এটা আমরা আলোচনা করি না। পাশাপাশি এটাও বলবো যে মালিকের অধিকার নাই একজন শ্রমিকের থেকে, মালিকের কিছু পাবার নাই, অবশ্যই পাবার আছে। প্রথম যেটা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে একজন শ্রমিককে, যে তোমার মধ্যে 2টা বিষয় থাকতেই হবে, নয়তো তুমি শ্রমিক হবার যোগ্যতা অর্জন করতে পারবে না। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, এটা পৃথিবীর সর্বক্ষেত্রে সকল কাজের বেলায় এই 2টা গুণ প্রযোজ্য। একটা হলো তুমি যেই কাজ করবে সেই কাজের দক্ষতা তোমার থাকতে হবে। তুমি দক্ষ না, নিজেকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করলে, প্রচার করলে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন, তোমার এই যোগ্যতা নাই, তোমার এখানে থাকার অধিকার নাই। তো 1 নম্বর হলো কাজের দক্ষতা থাকতে হবে, 2 নম্বর হলো আমানতদারিতা থাকতে হবে, সততা থাকতে হবে। এখন আমাদের সমাজে আমরা যেটা দেখি যে এই সততা খুঁজে পাওয়া যায় না। সূরা মুতাফফিফিন আপনারা অনেকে জানেন, একটা সূরা আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন,
আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে, বা তারা ধ্বংস হোক। তাদের আচরণের খারাপ দিক কি? আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে নেয় পুরোপুরিটা সে নিয়ে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন সে এর বিপরীতে যেটা দেওয়ার কথা সেটা দেয় তখন সে কম দেয়। একজন মালিকের কাছে একজন শ্রমিক এসছেন, এটা কিন্তু আমি তাফসীরের ব্যাখ্যাটা দিচ্ছি, ওলামায়ে কেরামের ব্যাখ্যাটা হলো যে এই আয়াতটা শ্রমিকের বেলায় প্রযোজ্য। একজন শ্রমিকের কাছ থেকে একজন মালিক মনে করেন 8 ঘন্টা 12 ঘন্টা দিনে ক্রয় করে নিয়েছেন, কথার কথা যে তুমি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবা, মাস শেষে আমি তোমাকে এই সম্মানী বা এই বেতনটা দিব, এটা আমার অধিকার। কিন্তু তিনি বেতনটা ঠিকই নিচ্ছেন, বেতন পুরোপুরিভাবে নিচ্ছেন, কিন্তু ওনার যে শ্রম দেওয়ার কথা সেটা যেই কোনো শ্রম হোক, মেধার শ্রম হোক, কর্মের শ্রম হোক, শ্রম তো অনেক ধরনের হতে পারে, কিন্তু উনি যদি সেটা ঠিক মতন আদায় না করেন তাহলে এই আয়াতের মধ্যে তিনি পড়ে যাবেন, মুতাফফিফিনের মধ্যে পড়ে যাবেন, যে তিনি নেওয়ার বেলায় পুরোপুরি নিয়েছেন কিন্তু দেবার বেলায় মালিককে পুরোপুরি দেন নাই। কিয়ামতের ময়দানে কিন্তু তাকে দাঁড়াতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিখ্যাত হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অনেক সময় অনেক শ্রমিক মনে করেন যে ধরুন এটা কি আমার দায়িত্ব, আমার কাজ, কাজ করে মেশিন চালু রেখে হয়তো চলে গেছে, বিদ্যুৎ জ্বলতেছে, কোনো খবর নেই। এমন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা গাফলতি দেখি, আমাদের এমন অসংখ্য গাফলতি আছে। গাফলতির মূল বিষয়টা কি? এটা কি আমার কাজ, আমারটা আমি করে দিলাম, ব্যাস কোনোভাবে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখালের মতন, তোমাদের যে কাজ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেককে সেই রাখালকে যেভাবে জিজ্ঞেস করা হয় তোমাদেরকে সেইভাবে জিজ্ঞেস করা হবে। শুধু শ্রমিকের অধিকারের বেলায় কথা না, এটা সবার অধিকার, মালিকের অধিকারের বেলায় কথা প্রযোজ্য। মালিক আপনাকে কাজ দিয়েছে, সেই কাজটা যদি আপনি যথাযথভাবে পালন না করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজকে ভালোবাসেন যে কাজ মানুষ নিখুঁতভাবে নিজের মনে করে করে। আমাদের সমাজে আমরা দুই ধরনের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক দেখি। কেউ দায়িত্ব পালন করে, আবার কেউ দায়িত্ব পালন করতে গিয়ে নিজে এটাকে ওন করে যে এটা আমার কাজ। তো এই কারণে দেখি যে একটা কাজ হয় দায়সারা গোছের, আর আরেকটা কাজ হয় খুব গোছানো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটা গোছানো, যিনি কাজ করেন নিখুঁতভাবে নিজের মনে করে, ওই কাজটাকে আল্লাহ পছন্দ করেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ব্যাপারটা এমন না, ব্যাপারটা পৃথিবীর সবাই এটা পছন্দ করে। কারণ একজন মালিকের চোখে থাকে কার কাজ কেমন, কার কাজের আন্তরিকতা কত। যেই কাজের মধ্যে আন্তরিকতা প্রকাশ করেন, একটা পর্যায়ে তাকে দেখা যায় সে চোখে পড়ে এবং তার খুব দ্রুত প্রমোশন হতে থাকে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেখানেই যে অবস্থাতেই কাজ করছি সেই কাজগুলো যেন আন্তরিকতার সাথে হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে আমাদের সমাজে আমরা যেটা দেখি যে এক ধরনের শ্রমিক আছেন যারা উপার্জন করেন, তারা কেবল দুনিয়ার জন্য উপার্জন করেন, শুধু তাদের দুনিয়াকে কেন্দ্র করেই তাদের উপার্জন। আর এখন তো কর্পোরেট দুনিয়া এসে এমন কিছু ব্যক্তিবর্গকে তৈরি করেছে যে যারা মনে করে যে এইটা আলাদা একটা জগৎ, এই জগতে শুধু কামাই করো আর খরচ করো, এই দুনিয়াতেই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। সব কাজ করা যাবে না। একজন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক তিনি সব কাজ করবেন না। যেটা হালাল সেটা তিনি করবেন, যেটা হারাম তিনি করবেন না। এখানে দুটো বিষয় আছে। একটা হলো আপনি যে কাজটা করছেন সত্তাগতভাবে সেই কাজটা হালাল কিনা, এটা হলো একটা বিষয়।
আরেকটা হলো, আপনি যখন কাজের ভেতরে প্রবেশ করেছেন, কাজের ভেতরে প্রবেশ করে আপনি এমন কিছু করছেন কিনা যেটা আপনার জন্য হারাম হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং আখিরাতকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বিওয়াইকাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাবে, সুন্নাহ অনুযায়ী চলবে এবং মানুষ তার অনিষ্টতা থেকে বেঁচে থাকবে এবং তাকে নিরাপদ মনে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমি এমন কাউকে রাখবো যে আমি নিশ্চিন্ত থাকবো যে না, তাকে যেহেতু দায়িত্ব দিয়েছে, ইনশাআল্লাহ এটা সুন্দরভাবে লালিত পালিত হবে। কিন্তু দায়িত্ব দেওয়ার পরেও যদি আবার তার পেছনে আরেকজনকে দায়িত্ব দিতে হয়, তাহলে তো সমস্যা। তো এই জন্য শ্রমিকদের ক্ষেত্রে ইসলাম বলেছে যে তুমি তোমার নিজের জীবনটাকে এইভাবে গড়বার চেষ্টা করো। সবশেষে যেটা বলবো, অনেক সময় আমরা দেখি যে অধিকারের বেলায় দুই পক্ষের ক্ষেত্রেই কে কাকে কম দিবে, কিভাবে দিবে, এটার জন্য অনেক চিন্তা ভাবনা করা হয়, অনেক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়। দুই পক্ষ থেকে আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো জীবন ব্যবস্থার সব কিছু বাতলে দিয়েছেন। কেন? যাতে করে আমাদের জীবনটা সুন্দর হয় এবং জীবনের পরের জীবনটাও যেন সুন্দর হয়। দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য আপনার জীবন চলার পথে যা কিছু লাগবে, এটার ক্ষেত্রে যদি আপনি ইসলামকে প্র্যাকটিস করতে পারেন এবং হুবহু যদি অনুকরণ করতে পারেন, কোরআন এবং সুন্নাহ আপনাকে যা বলেছে, তাহলে এই পৃথিবীতে আপনি শান্তিতে থাকতে পারবেন, সবার অধিকার নিশ্চিত করতে পারবেন এবং ইনশাআল্লাহ তাআলা আখিরাতেও এটার আজর বা জাযা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনো বাক্যে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশ এগিয়ে যাবে একজন মালিক এবং শ্রমিকের সুন্দর সম্পর্ক এবং কাজের ভিত্তিতে। এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো একে অপরের সহযোগী হয়ে আসা, একে অপরকে শ্রদ্ধা করা, একে অপরকে ভালোবাসা এবং যার যার অবস্থান থেকে কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া। এই তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।